ঢাকা 13 আসনের প্রার্থী খিলাফতে মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হকের হাতে নগদ আছে 83 লাখ টাকা, শেয়ার আছে 1 লাখ টাকার। তবে তার নিজের কিংবা পরিবারের সদস্যদের কোনো গাড়ি নেই, কৃষি জমি নেই, বাড়ি বা অ্যাপার্টমেন্টও নেই। 300 টাকার স্ট্যাম্প পেপারে মামুনুল হক ঘোষণা করেছেন 2012 থেকে 2021 সাল পর্যন্ত তার বিরুদ্ধে 41টি মামলা হয়েছে। এবছর 30টি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। 3টি এখনো চলমান, আর বাকিগুলো খালাস বা অব্যাহতি পেয়েছেন। পেশার ঘরে লিখেছেন, বর্তমানে শিক্ষকতা করলেও অতীতে ছিলেন গৃহিণী। নির্বাচনে তিনি 20 লাখ টাকার সম্ভাব্য খরচের কথা বলেছেন। ওই একই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, যিনি আবার নির্বাচন কমিশনে নিবন্ধিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যানও, 1,65,00,000 লাখ টাকার নগদ আছে তার হাতে। হাজ্জাজের বিরুদ্ধে কোনো মামলা নেই, নেই কোনো ঋণ, দেশে বিদেশে কোনো জমি, বাড়ি বা ফ্ল্যাটও নেই। আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষকতা বা ব্যবসা খাত থেকে আয় বছরে 28,45,000 টাকা। ঢাকা 15 আসনে লড়ছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তার হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, গত 1 বছরে 32টি মামলা থেকে খালাস, অব্যাহতি বা প্রত্যাহার করা হয়েছে। 2টি মামলা হাইকোর্ট স্থগিত করেছে। ডাক্তার শফিকুর রহমানের হাতে নগদ টাকা আছে 60 লাখেরও বেশি। এছাড়া 27 লাখ টাকা দামের ডুপ্লেক্স বাড়ি ও 230 শতক জমির মালিক তিনি। এদিকে মনোনয়ন ফর্ম বাছাইয়ের দ্বিতীয় দিনে যশোর 2 আসনে ক্রেডিট কার্ডের অর্থ পরিশোধ না করায় জামাতের প্রার্থী সহ আরও 3 জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। যশোর 1 আসনে দলীয় সমর্থন না থাকায় বাতিল করা হয়েছে একজনের। 1% ভোটারের সমর্থন না থাকায় মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী, পটুয়াখালী 1 আসনে জাকির হোসেন মঞ্জু, ভোলা 2 আসনে 2 জন, রাঙামাটিতে পহল চাকমা এবং শরীয়তপুর 1 আসনে 1 জন করে মোট 7 জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া পটুয়াখালী 2 আসনে গণ অধিকার পরিষদের হাবিবুর রহমান, খেলাফতে মজলিসের মোহাম্মদ আইয়ুব ও রংপুর 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী পূর্ণ তথ্য না দেওয়ায় তাদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। 9টি মনোনয়নপত্রের মধ্যে আমাদের আজকে এখানে বাছাইয়ে 8টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল অথবা অবৈধ হিসেবে বিবেচিত হয়, সেখানে প্রয়োজনীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করা এবং পরবর্তীতে আর উচ্চতর আদালতে দ্বারস্থ হওয়ার ব্যবস্থা রয়েছে। খুলনা 1 আসনে স্বাক্ষর জালিয়াতি এবং প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ার অভিযোগে গণ অধিকার পরিষদের জিএম রকুনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত কুমার মণ্ডলের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ ঘোষণা করা হয়েছে এবং সেটি সকলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত নয়। বাছাইয়ে কারো প্রার্থিতা গ্রহণ হলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করা যাবে। আবার নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বাদ পড়া প্রার্থীরাও। এখানেও রায় মনমত না হলে উচ্চ আদালতে গিয়েও ভোটের আগের দিন প্রার্থিতা ফিরে পাবার